কেমন আছো ওবায়দুল কাদের? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ তুমি? নানির বাড়ি যাচ্ছ। কেমন লাগছে তোমার? কেমন লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু ছোট কথাই বলি, ভালো লাগতেছে। আগে তো অনেকদিন পর পর যেতে, এখন বড় হয়ে গেছে তাই মাঝে মাঝেই যাও নাকি? তো সেদিন গেছিলাম, এখন আগে যাচ্ছি। আগে যেতাম হলো ঘোরার জন্য, এখন যাই হলো কাজের জন্য। বাবা, এটা দুই রকম জিনিস, কাজ এক জিনিস, ঘোরা এক জিনিস। আর কোনো সময় ঘোরা হবে কি না মনে হয়। আচ্ছা, নানির বাড়ি আগে যেতে রস খাওয়ার জন্য, আম খাওয়ার জন্য, এখন কি সেগুলো খেতে পারো না? কি অবস্থা? পাইলামই না, কাঁচালা দিলি না, খালা গুড় বানাবো। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে তুমি পদ্মা এবং পদ্মা এবং যমুনার যে মিলনস্থল, এইখান দিয়ে যে তোমরা যাও প্রতি বছর, তো তোমার সেই জায়গাটা প্রতি বছর ভ্রমণ করতে কেমন লাগে? নদীমাতৃক দেশ আমাদের দেশ বাংলাদেশ, তাহলে সেই জায়গায় বড় তিনটা নদীর মধ্যে একটা নদী পাই, তার মধ্যেও মোহনা আছে, যমুনা এবং পদ্মার মোহনা। তো অবশ্যই আনন্দ লাগার আনন্দের বিষয়, এটা সব জায়গায় থাকে না, সবার সৌভাগ্য হয় না দেখা। আচ্ছা, সেই দিক থেকে তো তুমি অনেক সৌভাগ্যবান। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে তো ফেরিতে যাওয়া যায়, লঞ্চে যাওয়া যায়, এক একটার মজা এক এক রকম। তো তোমার কাছে কি দুইটার মজা কেমন লাগে? আমার কাছে দুইটার মজাই দুই রকমই, দুটোই মজা আছে, কিন্তু লঞ্চের চেয়ে ফেরিতেই নিরাপদ বেশি। বাসের চেয়ে যেমন ট্রেনে নিরাপদ বেশি, লঞ্চের চেয়ে ফেরিতে নিরাপদ বেশি। বা আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনে অনেকগুলো ছোট ছোট জাহাজ আসতেছে, এই দৃশ্যগুলো দেখে তো তোমার অনেক ভালো লাগে। হ্যাঁ, শুধু এদিকে আসতেছে, এদিক যাইতেছে, অপরন্ত যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি, পানি আর পানি। ও, এর আগের বার আসার সময় তো তুমি ঝড়ের কবলে পড়েছিল, তখনকার? এই তো সেদিন সেই ঝড়, এই ঝড় শেষ পর্যন্ত বৃষ্টি নেমে পড়লো। ঠান্ডায়, সেই ঠান্ডায় এখনো লেগে আছে। হ্যাঁ, আমারও সেই ঠান্ডা এখনো লেগে আছে, এই কারণে অনেক ভুগতেছি। যাই হোক, হ্যাঁ, সব মিলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই রাখছে, ভালোই কাটাচ্ছে। আল্লাহ যেন সহি সালাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন, আমিন। আমরা যেন পৌঁছাইতে পারি। হ্যাঁ, আল্লাহ ভরসা। তোমার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল, তোমার জন্য রইল। ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, আমাদের সাথে ঘোরার জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি এরকম সংকটময় পরিবেশের সাথে, আমরা যেন ভালো থাকতে পারি। এই তো, আল্লাহ হাফিজ।